শুধু দর্শক, আমি এই ছেলেটিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি এবং শাহাদত ইসলাম সেলিম সে তার দাবি দেওয়া নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছে। আমি দেখতে পাচ্ছি সে আমাকে দল নিবন্ধন করে নাই, সে শেখ হাসিনার সাথে জড়িত ছিল। আমি 1 মিনিট কথা বলতে চাই। দীর্ঘদিন ধরে রাজপথে আমরা দেখি, জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখি, আবার পাশাপাশি আমরা দেখি গুলিস্তান বিভিন্ন এলাকাতেও ভ্যানে করে মাল সামানা বিক্রি করা হয় এবং ব্যবসা করে খাওয়া হয়। এটা পরিশ্রমী মানুষ। তারপরেও আমি দেখেছি যখন যে সমস্যাটা থাকে সেটা তুলে ধরা হয় রাজধানী ঢাকায় এসে, বিশেষ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে। আজকেও আবার দেখতে পাচ্ছি। তা আজকের বিশেষ উদ্দেশ্য কি? এই যে ব্যানার নিয়ে এককভাবে দাঁড়ানো হয়েছে, নাম পরিচয় দিয়ে বলতে হবে। প্রিয় ভাই, প্রিয় ব্যক্তিগণ, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদেরকে ধন্যবাদ জানাই, কারণ আপনারা আমাদেরকে অমূল্য তুলে ধরেন। আপনাদেরকে বলতে চাই, আমি শেষ সময় 2018 সাল থেকে আপনার যখন বুঝিতে দেশের নেতৃত্ব সবাই কথা বলে, সবাই কিছু করে দেশের জন্য, আমি শেষ সময় থেকে কথা বলে আসছি দেশের জন্য। কিন্তু 2018 সালের পরের দিকে 2019 সালে আমার একটা দল করেছি, বাংলাদেশ সাধারণ জনকল্যাণ পার্টি। এই দলটাই খোলার পরে আমার দল খোলার কোনো দরকার ছিল না, শুধু খুলেছি এই কারণে তারা দেখতে পায় শুধু সরকার আসে আর যায়, তারা তাদের মতন করে দেশ চালায়। দেখেন এই দেশে কত না কি করেছে দেশের সরকাররা, এই দেশে অন্তর্ভুক্তি সরকাররা, তারা দেশে টাকা লুটফট করে নিয়ে গেছে এবং কি সাধারণ মানুষ এদেশে রয়ে গেছে, তাদের কথা তারা ভাবে না, তাদের কথা তারা চিন্তা করে না। সেই জন্য আমি সে সময় কথা বলেছি আওয়ামী লীগের বিরুদ্ধে, যে কারণে আওয়ামী লীগ সরকার আমাকে সেই সময় জঙ্গি ট্যাগ দিয়েছে এবং কি আমাকে যে কোনো টাইমে আপনার হাজতে মামলায় ভুগতে হয়েছে। আমি না হলে 4 থেকে 5 বার মামলায় যে কোনো টাইমে গিয়েছে হাজতে, তবু আমি দম পাই নাই, কারণ আমি একমাত্র ভয় পেলে আল্লাহকে ভয় করি। এই জন্য আমি বলতে চাই, আমি এখনো বলতেছি, কথা বলতেছি, আপনার শেষ সময় প্যাসেজ সময়কালীন সময়ে দীর্ঘদিন আন্দোলন করেছি, জুলাই আন্দোলন। শুধু এই কারণে করেছি, আমার দেশের মানুষের সমস্যা, আমার দেশের জাতির সমস্যা, সেদিকে খেয়াল নাই কোন সরকারের। আজকে আমাদের দ্রব্যমূল্যের সমস্যা, আজকে আমাদের দ্রব্যমূল্য আগে যেই জিনিস, যেই ডিম খাইতাম 6 টাকায় 7 টাকায়, আজকে সেই ডিম খেতে হয় 14 টাকায়। যেই চাউল খাইতাম আগে 18 টাকায় 20 টাকায়, সেই চাউল খাইতে হয় 55 থেকে 60 টাকায়। কিন্তু জনগণ সাধারণ মানুষের দিকে দেখে না, শুধু তাদের নেতৃত্ব করে দেয়, তাদের টাকা পালিয়ে যায়, তাদের টাকা নিয়ে যায়, এমপির ছেলে মন্ত্রী হয়, মন্ত্রীর ছেলে এমপি হয়, সেই কাজ নিয়ে তারা ব্যস্ত, জাতির দিকে দেখে না, জনগণের দিকে দেখে না। এই জন্য আমি বলতে চাই, কোনো এমপি বুঝি না, কোনো মন্ত্রী বুঝি না, আমার কথা হলো জনগণ, আমার কথা হলো দেশ। আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। সেই সময় থেকে এখন যদি বিএনপি আওয়ামী লীগ মনে করে তাদের বিরুদ্ধে কোনো সমস্যা নেই, তাদের বিরুদ্ধে আমরা যদি, তারা যদি দেশের জন্য কাজ করে তাহলে তাদের পাশে আছি আমরা। যদি তাদের দেশের জন্য কাজ করে না, তাহলে আমরা তাদের বিরুদ্ধে। এই জন্য আমরা দীর্ঘদিন সময়কাল থেকে কথা বলে আসছি, কথা বলতেছি, কথা বলে যাব, লড়ে যাব। ইনসাফ চাই, ইনকিলাব চাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একমাত্র ভয় পেলে শুধু আল্লাহকে ভয় করি, আর কাউকে ভয় করি না। এখন বর্তমান আমার দাবি হলো, এই বাংলাদেশ সাধারণ জনকল্যাণ পার্টিকে নিবন্ধন দিতে হবে এবং কি আমি 22 দফা কর্মসূচি রেখেছি, যেটা হলো জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য। এই দাবিগুলো প্রধানমন্ত্রী বাস্তবায়ন করতে হবে। যদি না করে আমি যে কোনো টাইমে, যে কোনো রাস্তাঘাটে তুমুল আন্দোলন করবো, ইনশাল্লাহ। আমাকে তখন বাধা বিরক্তি করতে পারবে না। ইনসাফ, ইনকিলাব জিন্দাবাদ। শুধু দর্শক, আমি শাহাদত ইসলাম বাংলাদেশ, সে প্রায় এইভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে আসে এবং নতুন নতুন তথ্য সে তুলে ধরে। আজকে তার দলের নিবন্ধনের দাবিতে এখানে দাঁড়িয়েছে আমি দেখতে পাচ্ছি এবং সাংবাদিকরা, বিশেষ করে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকরা এখানে থাকে, তাদেরও আমরা দেখতে পাচ্ছি তারা এখানে এসেছেন এবং এইসব ছবিগুলো তুলছেন। আমরা চাই গণতান্ত্রিক দেশে সে তার কথা, তার অধিকার সবার সামনেই বলতে পারবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি এটা দেখবেন, যেহেতু আপনি আদর্শিক, আপনার বাবা মার আদর্শের লাইনে চলছেন। এই ছেলেটা
দীর্ঘদিন ধরে কিন্তু আন্দোলন সংগ্রাম করছে, তার দাবিটাও আপনি দেখবেন। এই প্রত্যাশায় আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে, রাজধানী ঢাকা।